নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে উপস্থিত করব বিপত্তারিণী ব্রত ১৩ গেরো ও ১৩ বিধি। তো প্রথমে জেনে নেব এবছর অর্থাৎ ২০২৪ সাল বিপত্তারিণী ব্রত কবে অনুষ্ঠিত হবে। ২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ অর্থাৎ ৭ই জুলাই ২০২৪ মঙ্গলবার এবং ২৮শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ ১৩ই জুলাই ২০২৪ শনিবার দুদিন বিপত্তারিণী ব্রত অনুষ্ঠিত হবে। তো মঙ্গলবার ভোর ৫টা ৪৫ থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সময় এবং শনিবার ভোর ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৫টা ২০ পর্যন্ত বিপত্তারিণীর সময়সূচি নির্ধারিত হয়েছে। আমরা সকলেই জানি বিপত্তারিণী ব্রত পালন করতে গেলে সবকিছুই ১৩টি করে প্রয়োজন। ১৩টি ফুল, ১৩টি লাল সুতো, ১৩টি দূর্বা, ১৩টি ফল, সবকিছুই ১৩র একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই ১৩ সংখ্যাটার মাহাত্ম্য আজ আমরা জেনে নেব এবং সেই সাথে জানব ১৩ বিধি অর্থাৎ বিপত্তারিণী ব্রতর ১৩টি নিয়ম আমরা কি পালন করব। তো আলোচনায় যাওয়ার পূর্বে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণী। বিপদ থেকে যিনি রক্ষা করেন বা যিনি বিপদ নাশ করেন তিনিই হলেন মা বিপত্তারিণী। বিপত্তারিণী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার স্থানটি পরিষ্কার করুন। মায়ের পূজায় ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল, ১৩টি লুচি, ১৩টি পান এবং ১৩টি সুপারি দিয়ে মাকে পূজা নিবেদন করুন। এরপর ১৩ গাছা লাল সুতো দিয়ে একটি করে ধাগা তৈরি করুন। প্রত্যেকটি দাগায় ১৩টি করে গিঁট দিন। মাঝের গিঁটটিতে ১৩টি দূর্বা যুক্ত করুন। তো এবারে আমরা জেনে নেব এই ১৩টি গিঁট বা ১৩ সংখ্যাটির উপর এত গুরুত্ব কিসের। তো ১৩ সংখ্যাটির বিশেষ গুরুত্ব হলো মা বিপত্তারিণী আমাদের সারা বছর অর্থাৎ ১২ মাস রক্ষা করেন। তাই ১২টি গিঁট বা ১২টি দ্রব্য এবং ১৩ নম্বর সংখ্যাটি যেটা আছে সেটা মা আমাদের সংসারকে অর্থাৎ সমস্ত জগৎকে বিপদ থেকে রক্ষা করবেন। তাই ১৩টি গিঁট বা ১৩টি ফুল, ১৩টি ফল প্রদান করা হয়ে থাকে। তো এবারে আসবো ১৩ বিধি অর্থাৎ বিপত্তারিণী ব্রত করতে গেলে আমাদের ১৩টি নিয়ম পালন করতে হবে। সেই নিয়মগুলো কি কি? এই ১৩টি নিয়মের মধ্যে প্রথম নিয়মটি হলো পূজার আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। পূজার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন। পূজার দিন কোনোভাবেই ঝামেলা বিপদ কলহে জড়াবেন না। পূজার দিন অবশ্যই জীবজন্তুকে আহার দিন। পুজোর দিন রাত বাড়িতে ভিক্ষুক আসলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এই দিন লবণযুক্ত কোনো খাবার গ্রহণ করবেন না। পূজার দিন নখ, চুল, দাড়ি কাটবেন না। ১৩টি গিঁট ও ১৩টি দূর্বাযুক্ত লাল সুতোর তাগা তৈরি করে প্রথমে মায়ের পায়ে অর্পণ করুন। পূজা শেষ না হওয়া পর্যন্ত উপোস থেকে মায়েরা সবসময় মায়ের চিন্তা ভাবনা করতে থাকুন। পূজা শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে নিজে প্রসাদ গ্রহণ করুন। মায়ের পূজায় ১৩টি ফুল, ১৩টি ফল, ১৩টি লুচি, ১৩টি পান এবং ১৩টি সুপারি অবশ্যই প্রদান করুন। এই ব্রত পালনের দিন বাইরের খাবার বা আমিষ খাবার কখনোই গ্রহণ করবেন না। পূজার শেষে ব্রত কথা পাঠ করুন বা ব্রত কথা শ্রবণ করুন। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন।